চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি সারবাহী জাহাজে 7 খুনের ঘটনাকে ডাকাতি হিসেবে দেখছে না পুলিশ। তারা বলেছেন, শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলো মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁদপুরের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণা করছেন, এর পিছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। সারসহ কোনো কিছুই খোয়া না যাওয়ায় কিছুটা রহস্য তৈরি হয়েছে এ ঘটনায়। এ প্রসঙ্গে চাঁদপুরের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান অনলাইন সংবাদ মাধ্যমকে জানান, এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না, কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত, কিন্তু কোনো কিছুই খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে। যারা কর্মচারী তারা দরিদ্র মানুষ, তাদের কাছে খুব বেশি টাকা পয়সা থাকার কথা না। জাহাজের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সার, সেই সার যেভাবে ছিল সেভাবেই আছে। অনেক সময় জাহাজ ছিনতাইয়ের ঘটনাও ঘটে, সেটিও ঘটেনি। প্রসঙ্গত, সোমবার বিকেলে হাইমচুর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে 5টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করে। গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে অ্যাম্বুলেন্সে করে জুয়েল রানা নামের এক সুকানীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শ্বাসনালী কেটে গেছে, তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে চিকিৎসকরা।